নবীকে 24 ঘন্টা তুমি ধরে রেখেছো। আল্লাহ আল্লাহ নবীজিকে 24টি ঘন্টা ধরে রেখেছে, এই কারণে ওই জায়গাটা এত মূল্যবান হয়ে গেল। এই জন্য কবি কি বলেন, খোদার সৃষ্টির মধ্যে তুমি শ্রেষ্ঠ জামিন হও, আর সে আজমের চেয়ে শ্রেষ্ঠ তুমি হলে। তোমার বুকে আরাম করেন শাহে মদিনা, সব ভুলতে পারবো তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলতে পারবো তোমায় ভুলতে পারি না। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে মুকদ্দাস 28 পারা থেকে একটা আয়াতে কারিমা পড়েছি। আমার আল্লাহ বলেন, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ নবীর কত তাজিম এবং সম্মান আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আজকে নবীর ইশক ও মুহাব্বতটা আমরা ভুলে গেলাম। তার আগে কয়েকটা হাদিস বলি যে আজ কোরআন এবং কোরআনের তালিম থেকে আমরা অনেক দূরে। রাসূল পাক বলেছেন, কুনু আলেমান আও মুতাআল্লিমান আও মুসবিআন আও মুতিআন ওয়ালা তাকুন খামিসা। নবী বলেন, হয় আলিম হও, যদি আলেম হতে না পারো মুসমিআন, আলেমরা যেটা বলবেন সেটা শুননেওয়ালা হও। তা যদি না হও, আলেম যেরকম করছে অনুসরণ করছে সেই রকম অনুসরণ করো তাকে। আর কি বলেন, ওয়ালা তাকুন খামিসা, বলছে আলিম হও অথবা আলিমের কথা শুননেওয়ালা হও, অথবা আলিমের ছাত্র হও, অথবা আলিমের অনুসারী হও। ওয়ালা তাকুন খামিসা, বলছে এই 4 ব্যক্তি হও, ওয়ালা তাকুন খামিসা, পঞ্চম ব্যক্তি হইও না। ভাই আলিম হতে হবে, আলিম হতে পারলাম না তো আলিমের ছাত্র হব। আর তাও যদি না হতে পারি তো আলিম নামাজ পড়াচ্ছেন, আমরা কম করে তার মুক্তাদি হব। যে নবী বলছেন ওয়ালা তাকুন খামিসা, এই আলেম সমাজ থেকে দূরে যেও না। ছেলেকে আপনি ইংরেজি পড়ান, ব্যারিস্টার করুন, জজ করুন, বৈজ্ঞানিক করুন, সব ঠিক আছে, কিন্তু তার বুনিয়াদি তালিম, প্রাথমিক শিক্ষা নিউ জেনারেশনকে আপনি দেন। তালিমে কোরআন, কোরআনের শিক্ষাটা দেন। বাইজাবি শরীফের মধ্যে বিশাল হাদিস আছে, ছোট্ট করে বলি। একজন লোক যখন মারা যায় তো তার স্ত্রীর পেটে সন্তান ছিল, সেই লোকটা মারা গেল, সব ধরনের গুনাহ করেছিল, তার কবরে আযাব হচ্ছিল। ঈসা নবী ওই কবর দিয়ে যাচ্ছিলেন, বলছেন আল্লাহ এর কবরে কেন এত আযাব হয়? তা বলছে ও সব ধরনের পাপ করেছে। বলছে ঈসা নবী ওর জন্য তুমি দোয়া করো না। তো ঈসা আলাইহিস সালাম ওই কবরের পাশ দিয়ে চলে যাচ্ছেন 4-5 বছর পর, তো কি দেখছেন যে ওই কবরবাসী, তার কবরে আর আযাব হয় না, তার সবুজ পোশাক, জান্নাতি পোশাক, তার কবরে ভালো খাবার, তার কবরটা হয়ে গেছে এসি ঘর, তার কবরটা হয়ে গেছে সুন্দর শান্তির ঘর। বলছে আল্লাহ এ কবরে শুয়ে শুয়ে কি নেকির কাজ করলো যে তার কবরটা জাহান্নাম থেকে জান্নাত হয়ে গেল? তখন আমার আল্লাহ বলছেন, ও পয়গম্বর ঈসা, এই লোকটা যখন মারা যায় তার স্ত্রীর পেটে একটা সন্তান ছিল, কিছুদিন পর সন্তানটা ভূমিষ্ঠ হয়, আস্তে আস্তে সন্তানটা বড় হয়ে গেছে। আর ওই সন্তানটা যখন 4 বছরের হয়ে গেল, তার মা পাঠিয়েছে উস্তাদের কাছে, তার মা পাঠিয়েছে ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব তাকে কিতাব পড়াবে, কিতাব পড়ানোর আগে তাকে পড়িয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। আর আমি আল্লাহ, বিসমিল্লাহর মানে হলো আল্লাহর নামে শুরু, যিনি রহমান এবং রহিম, যিনি দয়ালু এবং ক্ষমাশীল। ও মুসলমান, প্রত্যেক ভালো কাজের আগে বিসমিল্লাহ পড়ুন। হারাম কাজের আগে বিসমিল্লাহ পড়বেন না, খারাপ কাজের আগে বিসমিল্লাহ পড়বেন না, নোংরা কাজের আগে বিসমিল্লাহ পড়বেন না, প্রত্যেক ভালো কাজের আগে বিসমিল্লাহ পড়ুন। নবী বলেন প্রত্যেক ভালো কাজ তাতে যদি বিসমিল্লাহ পড়ো বরকত হবে, রহমত হবে। তো আমার আল্লাহ বলেন, ওগো পয়গম্বর ঈসা শোনো শোনো, ওই ব্যক্তি তার ছেলে পড়েছে আমার হাবিবের কোরআন পাকের একটি আয়াত,
তাতে আমাকে দয়ালু বলেছে, ক্ষমাশীল বলেছে। যার ছেলে আমাকে দয়ালু বলে, যার ছেলে আমাকে ক্ষমাশীল বলে, যার ছেলে আমাকে রহমান বলে, যার ছেলে আমাকে রহিম বলে, আমি আল্লাহ তার কবরে কি করে আযাব দেই। তাই আমি আল্লাহ তার বাবার উপরে দয়া করলাম, আর তার ছেলের কোরআন পাকের একটা আয়াত পড়ার বরকতে আমি তাকে জান্নাতি বানিয়ে দিলাম। জানা কি গেল? ছেলেকে যদি আপনি কোরআনের তালিম দেন, বাবা মা কবরে গিয়ে উপকৃত হবে। এটা একটা ওই সদকায়ে জারিয়ার মতো নেকি, যে নেকিটা কবরে গিয়েও বন্ধ হয় না, যে নেকিটা কবরে গিয়ে বন্ধ হয় না। তিনটি নেকি মানুষ কবরে যাবে কিন্তু বন্ধ হবে না। এক সদকায়ে জারিয়া মানে মসজিদে, মাদ্রাসায়, পাড়ায় কোনো টিউবওয়েল এগুলো করে দিলেন। এই জিনিস যতদিন থাকবে আপনি কবরে যেখানে থাকেন নেকি পৌঁছাবে। দুই ওয়ালাদুন সালেহ, নেক লড়কা, ভালো ছেলে, হ্যাঁ ভালো ছেলে, সৎ ছেলে। সৎ ছেলে কাকে বললো? যে আমেরিকায় ছেলে আছে, আল্লাহ আল্লাহ, বাপ রামপুরহাট হাসপাতালে বলছে আব্বা টাকা পাঠালাম আসার সময় নাই। এ সৎ ছেলে। বাপের সেবা, এতেই আছে জান্নাত, মায়ের পায়ের তলে জান্নাত। নবী আমার বলেছেন, ও মুসলমান, আজ নবীর আদর্শকে আমরা ভুলে গেলাম। এই কারণে আজকে আমরা অপমানিত, আজকে আমরা পদদলিত। আজ আমরা ইসলাম তার নফস কি, ইসলামের রূহ কি, ইসলামের আত্মা কি তাকে চিনতে শিখলাম না। নিজেদের মধ্যে বিভেদ, নিজেদের মধ্যে দলাদলি, নিজেদের মধ্যে গর্ব অহংকার, বড় বড় বিল্ডিং করে নিজেদেরকে খুব শিক্ষিত মনে করে অপরকে হেউ করে আজ আমরা অধঃপতনে যেতে লাগলাম। সাবধান মুসলমান, আজকে কোর্টে তোমাকে বেশি দেখতে পাওয়া যায়, থানাতে তোমাকে বেশি দেখতে পাওয়া যায়, কিন্তু শিক্ষার স্তরে তোমার সংখ্যা আটাতে লবণের মতো। শিক্ষার দিকে তুমি অনেক পিছিয়ে, চাকরি বাকরিতে তুমি অনেক পিছিয়ে, সততার দিকে তুমি অনেক পিছিয়ে। কিন্তু না, এই ইসলাম তো সততা শিখিয়েছে, ইসলাম তো সারা জগৎকে হিউম্যান রাইট শিখিয়েছে, ইসলাম তো সারা জগৎকে মানব সভ্যতা শিখিয়েছে, ইসলাম তো সারা জগতের গুরু হয়েছে। আজকে বিদেশিরাও পর্যন্ত মানতে বাধ্য হয়, বেধর্মীরাও পর্যন্ত মানতে হয় আমার নবী শুধু আমাদের গুরু নন, আমার নবী জগৎ গুরু। এই জন্য নবীকে বলা হয় মুআল্লিমুল কায়নাত, জগতের গুরু আমার নবী। তাই জানা গেল যে আমার ছেলে মেয়েকে আমি সৎ বানাবো, তো সৎ বানানোর জন্য নবী আমাদেরকে প্রাথমিক একটা শিক্ষা দিলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবআ সিনিন। তোমার ছেলে মেয়ের বয়স 7, আর দেরি করো না, তাকে নামাজি বানাও। 7 থেকে 10-এর মধ্যে ও তোমার কন্ট্রোলে থাকবে। ওয়াদরিবুহু বলছে তাকে মারো, ওয়া হুম আবনাউ আশারা, 10 বছর বয়স হয়ে গেলে নামাজ পড়ছে না, মেরে নামাজ পড়াও। এই 10-এর পর 11-12 হয়ে গেল, ছেলে আর কন্ট্রোলে থাকবে না। ওই ছেলে দাঁড়িয়ে পেশাব করলে সৎ ছেলে আপনার হলো না। কিন্তু ওই ছেলে যদি নামাজি হয়, প্রত্যেকদিন নামাজের পর দোয়া করবে, কবরে শুয়ে আপনি নেকি পেতেই থাকবেন। যে আর একটা দান আছে, 3টে জিনিস কবরে আপনি চলে যাবেন, তার নেকি পেতে থাকবেন। সদকায়ে জারিয়া, সৎ ছেলে, ওয়ালাদুল সালেহ, এবং আরেকটা হলো, ও মুসলমান দয়ার নবী বলেন সাদকাতুন জারিয়া ওয়া ইলমিন ইয়ামতাফু বিহি ওয়ালাদুন সালেহ, এবং ওই আলিম যার বিদ্যা দ্বারা মানুষ উপকৃত হয়েছিল। কোন কিতাব লিখে গেছেন, কোন মাদ্রাসা বানিয়ে দিয়ে গেছেন, কোন ভালো কাজ করে গেছেন, কিছু লোককে নামাজি বানিয়েছেন, কিছু ভালো সংগঠন বানিয়েছেন। ওই মুসলমান আও ইলমিন ইয়ামতাফু বিহি, ওই বিদ্যা যার দ্বারা মানুষ উপকৃত হয়, ওই বিদ্যা যতদিন থাকবে, ওই ইলম যতদিন থাকবে, মানুষ উপকৃত হবে। তাহলে জানা গেল এই 3টে জিনিসের নেকি বন্ধ হবে না। ওই বিদ্যা, যার বিদ্যার দ্বারা মানুষ উপকৃত হয়, ওই বিদ্যার ব্যক্তি কবরে গেলেও নেকি পেতে থাকবেন। সদকায়ে জারিয়া যারা করেছেন কবরে গিয়ে নেকি পেতে থাকবেন। যে ছেলেকে সৎ বানিয়ে দিয়ে গেছে কবরে গিয়ে নেকি পেতেই থাকবেন। হাদিস পাকের মধ্যে রাসূলুল্লাহ আমার আকা বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহুন নাস, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শরীফ নিজে পড়েছে এবং অপরকে শিক্ষা দেয়। আজ যারা আমাদেরকে কোরআন শিক্ষা দেন, আলেমে দ্বীন, হাফিজে কোরআন, তাদের আমরা সম্মান করতে শিখি না। আচ্ছা বলুন, মসজিদে আপনি নামাজ পড়তে গেলেন, ইমাম সাহেব আপনার ছেলে, বা ইমাম সাহেব আপনার জামাই, বা ইমাম সাহেব আপনার ভাইপো, তো আপনি যদি বলেন যে ইক্তা দায়িত্ব ইবনে আখি,
আমি আমার ভাইপোর ইক্তেদা করছি, নামাজ হবে? হবে নামাজ? হ্যাঁ, হবে না। কি বলতে হবে? ইক্তেদাই তো বিহাজাল ইমাম, আমি এই ইমামের ইক্তেদা করছি। হতে পারে আপনার ভাইপো, হতে পারে আপনার জামাই, হতে আপনার ছেলে, কিন্তু 5টা মিনিটের জন্য তাকে যদি ইমাম না মানেন, কিছুক্ষণের জন্য তাকে যদি ইমাম না মানেন, মুসলমান আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে যাকে আমি কিছুক্ষণের জন্য ইমাম মানলাম, মসজিদ থেকে বেরিয়ে তার সমালোচনা করব না? বাবা, কখনো করবেন না। আলিম সমাজকে সম্মান দিতে শিখুন, কারণ এই আলিম আপনি বলে জানাজা আপনার পড়বে, আপনার বাবার জানাজাটা পড়বে, আপনার বাবাকে কবরে দাফন সেই করবে, আপনার বাবার ইসালে সওয়াবের জন্য সবকিছু তিনিই করবেন। আল্লাহ আল্লাহ, যারা সারাটা জীবন এই আলিম সমাজ আপনাদের জন্য নিজেকে কুরবান করে দেন, তাদের মর্যাদা দিতে শিখুন। দয়ার নবী এই কারণে বলেন, মানজারা আলিমান ফাকাদ জারানি, কেউ যদি আলিমের দেখা করলো তাহলে সে আমাকে দেখলো, কেউ যদি আলিমের সঙ্গে মুসাফা করলো, আমি নবী আমার সঙ্গে মুসাফা করলো। আলিমকে ওয়ারিসে আম্বিয়া বলা হয়েছে, নবীর ওয়ারিস। নবী আমার বলেন, লা নবিয়্যা বাদি, আমার পর নবী আসবেন না, কিন্তু এই আলিমরা ইসলাম সমাজকে পরিচালনা করবেন। সুতরাং এই আলিম সমাজকে সম্মান দেন। ইমাম নিশ্চয় সে আপনার সব, পিছনে তার সমালোচনা বন্ধ করুন। খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বললাম যেটা আমাদের সমাজে খুব প্রয়োজন। তাই আমাদের ছেলেদের তালিম দেওয়ার জন্য ইমাম সাহেবরা সদা সর্বদা তৈরি। তাদেরকে সর্বপ্রথম আপনি কোরআন পাকের এবং নামাজ রোজা ইসলামী তালিমটা দেওয়ার পর, ইসলামী শিক্ষা দেওয়ার পর তাকে আপনি অন্য কাজে, অন্য লেখাপড়ায় লাগান। তো কোরআনে মুকাদ্দাস থেকে আয়াতে কারিমা পড়েছিলাম, আমার আল্লাহ বলেন, আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী, এই নবী শব্দের অনুবাদ অনেকজন অনেক রকম করে। নবীউন ফাইলুনের ওজনে, আরবি গ্রামারের দিক দিয়ে নবীউন ফাইলুনের ওজনে আছে। এর মানে বিভিন্ন জন বিভিন্ন রকম করে। কিছু লোক বলেন নবী মানে হলো সংবাদদাতা, আর আমার আলা হযরত একটা অনুবাদ করেছেন, এই মুখবেরুন আনিল গায়েব। নবী শব্দের অর্থ হলো গায়েবের সংবাদদাতা। গায়েব কাকে বলে? ওয়াদির